কর্মব্যস্তময় আর একটা সকাল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আমি কিন্তু প্রত্যেকবারই দিয়া তৌসিফকে দিয়ে আমার ব্লগটা শুরু করি, কারণ সারাটা দিন ওদেরকে নিয়ে আমার শুরু হয় এবং ওদেরকে নিয়ে আমার দিনটা শেষ হয়। তাই আমার প্রত্যেক ভিডিও ফার্স্টেই কিন্তু দিয়া তৌসিফ থাকে, কারণ সকালে ডিউটি থাকে ওদেরকে নিয়ে আমার। তো সবকিছু ঘিরেই কিন্তু ওরা। তাই আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট দিবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ দিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন, আর শেয়ার বাটনে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার একটা সুযোগ করে দিবেন। তো এখানে আমি কিন্তু দিয়াকে পড়া শেষ করার পরে কিন্তু আমি এখানে আসছি, কি কি রান্না করবো সবকিছু গুছাই ফেলতেছি এখন, কারণ আমি আমার দিয়াকে নিয়ে আবার কোচিংয়ে যাইতে হবে, যেহেতু আজকে আমি স্কুলে যাই নাই। স্কুলে না যাওয়ার একটা কারণ আছে, কারণ আমি দিয়াকে আজকে কোচিংয়ে পরীক্ষা নেবে, তো অঙ্ক পরীক্ষা নেবে, তাই ভাবলাম যে স্কুলে পাঠাইতে তো আর সকালে পড়াইতে পারবো না। তাই আর কি আমি ওরা স্কুলে না পাঠাইয়া আমি সকালে উঠে ওরা পড়তে বসাই দিয়েছিলাম। তো প্রিপারেশন বলে একটা কথা আর কি, বাচ্চা মানুষ রাত্রে পড়ালো কিন্তু সকালে একটা প্রিপারেশন নিলে তো পরীক্ষাটা ভালো হয়। তো আমি ওরে প্রিপারেশন নেওয়ানোর পরে কিন্তু আমি ওরে কোচিংয়ে দিয়ে আসছি। আসার পরে রান্না বান্না বসাই দিছি, কারণ অনেকটা সময় কিন্তু নষ্ট হয়ে যায় ওকে আনা নেওয়ার মাঝখানে। তো রান্না বান্না কিন্তু তাড়াহুড়াই করে করি, কারণ আমার শ্বশুর কিন্তু একটু টাইম মতো খাইতে পছন্দ করে। তো আমি রান্না বান্না বসাই দিলাম, এখানে আমি ডাল বসাই দিছি, তারপর মুরগিটা এক সাইডে বসাই দিলাম। তো মুরগিটা প্রায় কষানো হয়ে গেছে আমার, হওয়ার পরে কিন্তু আমি আরেক সাইডে আমি মানে মাছ বোনাটার জন্য মাছ ফ্রাই করে নিতেছি। আর এখানে মাছটা ফ্রাই করার পরে কিন্তু আমি বোনাটাও বসাই দিছি। আর আমি শর্টকাটই দেখানোর চেষ্টা করতেছি, কারণ সময়টা অনেক কি বলবো যে শর্ট হয়ে গেছে, কারণ দিয়াকে নিয়ে আসা যাওয়ার মাঝখানে কিন্তু আমার সময়টা নষ্ট হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু টুকটাক সংসারের যাবতীয় টুকটাক অনেক কাজ থাকে, ওইগুলোও শেষ করি। তো রান্না বান্না শেষ হয়ে গেছে আমার এখানে, কিন্তু আমি প্রত্যেকবারই রান্না শেষ করার পরে ডেক্সিগুলো কিভাবে পরিষ্কার করি, কারণ নিজের কাছে দেখতে কিন্তু ভালো লাগে। তো এর মধ্যে কিন্তু আমার বেগুন ভাজির যে ইয়াটা স্কিপ হয়ে গেছে, অফ ক্যামেরায় আমি করে নিয়েছি বেগুন ভাজিটা। তো সবসময় কিন্তু ভিডিও দেখানো সম্ভব হয় না আমার। তো আমরা রান্না বান্না শেষ করার পরে কিন্তু আমরা খাবার খাইয়ে নিয়েছিলাম। তো হঠাৎ করেই একটা সংবাদ শুনলাম যে আমার ননা সে অসুস্থ। তো আমার শাশুড়ি বলতেছে চলো আমরা একটু দেখে আসি। তো ওনার কথা মতোই আমি আর আমার শাশুড়ি চলে গেছিলাম ননাসের বাসায়। তো বিকালে যেহেতু ওরা ঘুমাই নাই, তো আমরা বাসায় এসে পড়ছি। আসার পরে আমার ছেলেটা ঘুমাই গেছে, ক্লান্ত হয়ে গেছে, এখন ওইখানে অনেক খেলাধুলা করে আসছে। তো তৌসিফ ঘুমাই গেছে, আর দিয়া কিন্তু এদিকে পড়তে বসছে, কারণ আবার কালকেও ওর পরীক্ষা আছে। তো স্যারে পরীক্ষা নিবে, তো স্টেপ বাই স্টেপ স্যার কিন্তু পড়তেছে, তাই দিয়ার কিন্তু একটু চাপটা বেশি। ও ক্লান্ত হইলেও পড়ালেখা করতে পারতেছে না। তো পড়ার মাঝখানে কিন্তু তৌসিফকে আমি উঠাইতে আসছিলাম, কারণ রাত হয়ে গেছে, এখন ভাত খাওয়ার সময় হয়ে গেছে। তো আমার ছেলেটাকে এখন মাশাআল্লাহ আস্তে আস্তে ঘুম থেকে উঠেতেছি। আবার হঠাৎ করে ডাক দিলে কিন্তু বাচ্চাদের ব্রেনের মধ্যে চাপ খায়, তাই আমি আস্তে ধীরে ওকে ডাক দিয়ে তুলে ফেলছি। তুলের পরে তারপর ওদেরকে খাওয়াই দিলাম। আমি খাওয়ানোর মাঝখানে কিন্তু দিয়া তুসি দুষ্টুমি শুরু করে দিছে ওরা খাওয়ার শেষ করার পরেই। তো বিড়ালটা নিয়ে সারাদিনে ওরা দুষ্টুমি করে, আর ওদের দুষ্টুমি সারাক্ষণই চলে বিড়ালটাকে নিয়ে। তো কি দুষ্টুমি করে এটা কিন্তু বলে বোঝানোর মতো না, কিন্তু ওরা অনেকটা ফান করে। তো সারাদিনের ব্লগ ক্লান্ত শেষ করে কিন্তু এখন শোয়ানোর ঘুমানো যাওয়ার সময়। তো আমার ভিডিওটাও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। সবাই ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।